আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিভাবে ছোট এসএল সেট করি আর কিভাবে পিং পয়েন্ট এন্ট্রি নেই, আজকে সেই অ্যানালাইসিসটা আপনাদের দেখাবো। চলেন দেখি। আমি ফার্স্টে এঙ্গালফিং বাই খুঁজবো 1 ঘন্টায়। এঙ্গালফি বাই আমি মার্ক করলাম। এখন আমি 30 মিনিটের দেখব এখানে আমার কোনো ফেল আছে কিনা। হ্যাঁ, এখানে আমার এঙ্গালফিং ফেল আছে, এঙ্গালফিং সেল ফেল আছে। মার্ক করে নিলাম। আর এখানেই আমার এঙ্গালফিং বাই আছে। হ্যাঁ, আমার লেভেলগুলো বসানো কমপ্লিট। এখন আমি আরও লোয়ার টাইমে যাব, যেটাকে মাল্টি টাইম ফ্লেম বলা হয়। এখন আমি 15 মিনিটে যাব। এখানে দেখব কিছু আছে কি না। এখানে যা দেখতে পাচ্ছি, এঙ্গালফিং সেল আছে আর এঙ্গালফিং বাই আছে অনেক নিচে। এঙ্গালফিং বাই যেটাকে ফেল করলো, এখন আমি 5 মিনিটে যাব। 15 মিনিট থেকে 5 মিনিটে যাব। 5 মিনিটে যাওয়ার পর এখানে আমি দেখব নিচে কিছু আছে কিনা। লিকুইডিটি যেটাকে বলেন আপনারা, লিকুইডিটি হাং যেটাই বলেন আপনারা যেভাবে শিখেছেন, আমি এগুলো কিছুই শিখিনি। আমি আমারভাবে শিখেছি। আমি জাস্ট মার্কেট সোজাসুজি দেখি, হয়তোবা বাই হবে, হয়তোবা সেল হবে। এখানে অ্যাঙ্গেল হতে পারে, তাছাড়া আর কিছুই না। 3 মিনিটে কি হয় দেখি। 5 মিনিটে কিছুই পেলাম না, এখন 3 মিনিটে দেখছি 3 মিনিটে কিছু পাই কি না। 3 মিনিটেও কিছু দেখছি না। মার্কেট অনেক বুলিশ হয়ে গেছে। আমি 3 মিনিটেও কিছু দেখতে পারছি না, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যেটাকে আমরা কিউএম নামে চিনি। 3 মিনিটে একটা কিউএম আছে। কিউএম নিয়ে বলার কিছু নেই, কিউএম নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এটা স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, 80 পিপের হয়ে যায়। দেখি এই 80 পিপের ভিতরে কিছু করা যায় কি না। আমি চেষ্টা করব আরও লোয়ার টাইমে অ্যানালাইজ করার জন্য। বাই কিউএম, এখানে বাই কিউএম আছে, দেখা যাক কি হয়। দেখি 1 মিনিটে গিয়ে দেখি কি হয়। মার্কেট অনেক বুলিশ দেখা যায়। এই তো গাইস, পেয়েছি আমার এন্ট্রি সেট আপ। আমি মার্ক করে নিই, এটা আমার বাই এঙ্গালফিং, যা সেল দ্বারা ব্রেকআউট হয়েছে, মানে বাই এঙ্গালফিংটা ফেল হয়েছে। এখানে আমার আবার বাই এঙ্গালফিং আছে। এই তো আমার প্রথম সেট আপ। মার্ক করে নিলাম। এখানে আমার এন্ট্রি বসবে 1 মিনিটের কিউএমএ। খালাস, জাস্ট খালাস, সব খালাস করে দিচ্ছি। আমার এন্ট্রি সেট আপ পেয়ে গেছি, পিং পয়েন্ট এন্ট্রি
এবং এসএল সাইজ খুবই ছোট। আমি পিছনের ব্যাক ডাটাটা দেখে নিই, কারণ কারেন্ট মার্কেটে ট্রেড করতে গেলে পিছনের ব্যাক ডাটা একটু দরকার হয়। লিকুইডিটি আছে কি না এগুলো দেখার বিষয় আছে। না, এই লেভেলে কোনো লিকুইডিটি নাই। এখানে কোনো অ্যাঙ্গেল বাই ফেল আছে কি না সেটাও দেখে নিব। একটা মিনিট মার্ক করতে দিন। না, এখানে কিছুই নেই, শুধু অ্যাঙ্গেল ফিক্স সেল আছে আর বাই আছে। এখানে হেভি ফোর্সলি ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকেই বাই হবে। আমি রেশিওটা বসিয়ে নিই। আমার 30 পিস স্টপ লস দিব, যদিও এটা 30 পিপ আসে না, 20 পিপস আসে, তারপরও আমি 10 পিস বাড়িয়ে দিব। আমার টার্গেট হবে আপনার সুইংয়ের উপরে এই নেন, আমার টার্গেটটা বসিয়ে দিলাম 330 পিপের টার্গেট, যেটা 1:10 ক্যারি করবে। এই তো, আর কিছু না, এটাই আমার স্ট্র্যাটেজি। দেখতে থাকুন কি হয়, পরবর্তীতে আপনাদের আপডেট জানিয়ে দিব এই ট্রেডটা আমার উইন হলো না লস হলো। এত সুন্দর সেট আপ আমার। আশা করি সবাই ভালো থাকবেন। আমি এভাবেই অ্যানালাইজ করি।